মহাক্কেলাতে শ্রদ্ধা যিনি আছেন হুজুর, আপনাকে স্মরণ করতেছি, আপনাকে ডাকতেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। অতি দ্রুত হাজির হন। মহাক্কেলাতে শ্রদ্ধার হুজুর, আপনাকে ডাকতেছি, আপনি অতি দ্রুত হাজির হন। বিসমিল্লাহি আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, মহাক্কেলাতে শ্রদ্ধার হুজুর আসছেন? জি হুজুর, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে ডাকছি হুজুর, একটা কাজ করে দিবেন। এটা স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা নাই, স্ত্রী চলে গেছে এবং ডিভোর্সের কাগজও দিয়ে দিছে, কিন্তু কি স্বামী তারে ফেরত আনবে। সে অনেক চেষ্টা করতেছে তারে ফেরত আনার জন্য, কিন্তু এ পর্যন্ত অনেকবার তদবিরও করছে, কিন্তু ডিভোর্স হয়ে গেলেও 3 মাস মেয়াদ থাকে। কথাটা ভালোভাবে বুঝছেন হুজুর? তা 3 মাসের মধ্যে 1 মাস সময় চলে গেছে, আরও 2 মাস সময় আছে। তো 2 মাসের ভিতরে যদি তারা আবার ঠিকঠাক হয়, তাহলে মানে সংসারটা করতে পারে আর কি। স্ত্রী ডিভোর্স দিয়ে দিছে, স্বামী তো আর দেয় নাই, বুঝতে পারছেন? জি তো স্ত্রী যেহেতু দিছে, স্ত্রী চাইলে আবার ফেরতও আসতে পারে। যেমন স্বামী যদি ডিভোর্স দিয়ে কোর্টে যাইয়া এই স্ত্রীরে ফেরত আনতে গেলে আবার যে সমস্ত নিয়মকানুন আছে এগুলো মাইনা, কিন্তু আবার দেখা গেছে যে তারা যদি একত্রে হইতে চায় তাইলে সম্ভব, 2 পক্ষ যদি রাজি থাকে। আর স্ত্রী যেহেতু দিছে, স্ত্রী ডিভোর্স লেটার যেটা দিছে এখনো তো 3 মাস কার্যকর হয় নাই। ডিভোর্স লেটার ছিঁড়ে ফেলায় দিলে তো আবার যেই সেই থাকতে পারবো, বুঝতে পারছেন হুজুর? জি তো এখন আপনি ইয়ে করবেন, ছেলে সাইন করে নাই, মানে তার হাজবেন্ডে সাইন করে নাই ডিভোর্স লেটারের মধ্যে। সে চাইতেছে তারা ফেরত আনার জন্য আমি নাম ঠিকানা দিতেছি, দেখবেন, দেখে এটা ফেরত আনার তদবির করে দিবেন। আর পাশাপাশি আরেকে তদবির করা হয়েছিল, এই মেয়ে পক্ষ যারা আছে ওদের গাইজেনে কবিরাজ ধরছে, কবিরাজ ধরে এটা নষ্ট করে লাগছে। তো যাতে কবিরাজ ধরে নষ্ট করতে না পারে এরকম খেয়াল রাখতে হবে, আর যাতে কবিরাজ ধরতে না পারে এরকম ব্যবস্থা দিতে হবে। নাম ঠিকানা দিতেছি। স্ত্রীর নাম জোবাইদা খাতুন জান্নাত, মা নাজমা বেগম, ঠিকানা ঢাকা মুগদা মানিকনগর। জোবাইদা খাতুন জান্নাতের হাজবেন্ডের নাম মিজান শিকদার, পিতা মিলন শিকদার, ঠিকানা বরিশাল সাগরদী দান গবেষণা ইনস্টিটিউশন। দেখেন তো হুজুর, জোবাইদা খাতুন জান্নাত, মা নাজমা বেগম, ঠিকানা ঢাকা মুগদা মানিকনগর। তার স্বামী মিজান শিকদার, পিতা মিলন শিকদার, ঠিকানা বরিশাল সাগরদী দান গবেষণা ইনস্টিটিউশন। বর্তমানে জুবাইদা খাতুন জান্নাতে কোনো কবিরাজ ধরা আছে কিনা, বা তার গাইজেন যারা আছে ওরা কোনো ব্যবস্থা নিয়েছে কিনা। কাজটা 2 মাস সময় আছে, কাজটা দ্রুত করতে হবে। হুজুর, জি তার গার্জিয়ান একজন কবিরাজ ধরে রাখছে। জি, সেই কবিরাজ প্রত্যেকদিন মেয়েটার দিকে খেয়াল রাখে, খেয়াল রাখে। প্রত্যেকদিনই দেখে তার উপর কোনো কিছু করা হয় কিনা। আর ওখানে আমাদের লোকও কাজ করতেছে। এখন যে কবিরাজের সাথে তাদের যোগাযোগ আছে, জি, তাকে সরাতে হবে। এখন এই কাজটা যে বিলে করলে ভালো হয়, আপনি এই বিলে করে দিবেন হুজুর। জি হুজুর, ইনশাআল্লাহ। ব্যবস্থা দিলে ব্যবস্থা বন্ধক লাগাই দিয়েন যাতে কাটতে না পারে, আর ব্যবস্থা দিয়ে দেখা গেছে যে দুর্বল ব্যবস্থা দিলে হবে না, শক্তিশালী ব্যবস্থা দিবেন। চালান দিলে দেখা যায় বেশি করে চালান দিতে হইব। আমি 3-4 পদের চালান দিয়ে দিতেছি। 3-4 পদের চালান দেন, কাজটা একটু দায়িত্ব নিয়ে কাজটা করে দিয়েন হুজুর। আমি আরও 2-3 পদের লোক দিব এই কাজের মধ্যে। আর যে ভাই এই কাজটা দিচ্ছে মিজান ভাই, ওনারা আমি একটা আমল দিব, আমল করার জন্য। আমি এগুলো যাই জামালা কাজ করি না, যাই জামালা কাজ করতে অনেক সময় লাগে।
তো কাজ আমার কাছে পছন্দ না, ঝামেলার কাজ। কবিরাজ না থাকলে হয়তো হয়ে যেত কাজটা, ইনশাল্লাহ দ্রুত হয়ে যেত। কাইটা দেয়, ব্যবস্থা দিলে ব্যবস্থা কাইটা দেয়। ওরার মানে মন ওইটা গেছে, মেয়েরা আর দিব না, যেহেতু ডিভোর্স দিলাইছে, মনে কি মন ওইটা গেছে যে মেয়েরা আর সংসার করাইব না। জি হুজুর, চালান দেওয়া হয়েছে। আচ্ছা, ছেলের কোনো কিছু করতে হবে, কোনো নিয়ম কানুন আছে? না হুজুর, তার কিছু করতে হবে না। আমি এমনি আমল দিয়ে দিব, যে আমলের মাধ্যমে কি চালান যাবে। এবার মেয়ের মনটা যাতে করে, মেয়ে আসতে চায় কিন্তু তার গার্জেনরা দেয় না, বুঝতে পারছেন না? এই হইল ঝামেলা। এই তো যে এখনো ঝামেলা হয়েছে, ঝামেলা হতে এরকম হয়েছে। আচ্ছা হুজুর, কাজটা আপনি খেয়াল রাখেন আর কবিরাজটা সরানোর ব্যবস্থা দেন। আমি অন্য লোক ডাকতেছি, অন্য কাজ আছে, তো এই কাজ আপনারা করবেন না। কয়েকটা বশীকরণ কাজ আছে, এগুলো তো আপনারা করতেন না, এই জন্য আমি অন্য লোক দেখতেছি। বশীকরণ কাজ যারা করতে পারেন আপনারা আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কে আসছেন? সুস্মিতা এবং রায় আসছি, আচ্ছা, সুস্মিতা দিদি, কানিয়াপুরি আসছি। ঠিক আছে। আর বশীকরণ কাজ যেহেতু আপনারা করতে পারেন, কাজ করলে কি কাজের রেজাল্ট আসা লাগে, তাইলে না বুঝতে পারলাম যে কাজ করতে পারলেন। আর কাজ করলে যদি কাজের রেজাল্ট না আসে, এই কাজ করাচ্ছে না করাটা ভালো। আমি নাম ঠিকানা দিচ্ছি, একটা বশীকরণ কাজ, এটা খুব ভালোভাবে করে দিবেন। ছেলের প্রতি মেয়েকে বশীভূত করা, এবং মেয়ের বাপ মা নাম দিয়েছে মোহাম্মদ ইয়াসমিন আক্তার মারোপা, মা রাজিয়া বেগম। আর ইয়াসমিন আক্তার মারোপারে যে ছেলের পছন্দ করে সুমন হোসেন, পিতা দেলোয়ার হোসেন, ঠিকানা গাজীপুর সদর, জয়দেবপুর, কাউলটিয়া গ্রাম, একই ঠিকানা দুইজনের। তো সুমন হোসেনের সাথে সম্পর্ক ছিল, কথাবার্তা বলতো, এখন কথাবার্তা বন্ধ হয়ে গেছে। মেয়ের মা একজন কবিরাজ ধরছে, দুইটা, হ্যাঁ, এটা বন্ধ করাইছে, সম্পর্ক নষ্ট করাই দিছে। মানে এটা পুনরায় ঠিক করতে হবে। মেয়ের মা যাতে কবিরাজ না ধরে এই ব্যবস্থা দিবেন, মেয়ের মা যাতে রাজি হয় এই ধরনের ব্যবস্থা দিবেন। জি হুজুর। মেয়ে তো আগে রাজি ছিল, এখন মেয়ে উল্টাপাল্টা করে, কথাবার্তা বলে না। তো মেয়ের যাতে রাজি হয়, মেয়ের বাপ মা রাজি হয়, এই ব্যবস্থা দিতে হবে। সুমন হোসেন, পিতা মৃত দিলওয়ার হোসেন, আর মেয়ে ইয়াসমিন আক্তার মারোপা, মা রাজিয়া বেগম, গাজীপুর সদর, জয়দেবপুর, কাউলটিয়া গ্রাম। খুব ভালোভাবে কাজ করে। হুজুর, মেয়ের শরীর বন্ধ করা আছে হুজুর। শরীর বন্ধ তো থাকবই, শরীর তো বন্ধ করবোই, যাতে কাজ না হয়। শরীর বন্ধ কাটতে হবে, শরীর বন্ধ কাটেন, আছে হুজুর। বাড়ি বন্ধ কাটেন, শরীর বন্ধ কাটেন, কাইটে ব্যবস্থা দেন। এই বাড়ি বন্ধক, শরীর বন্ধকের পিছনে যারা আছে ওরাও কাজে লাগান। বন্ধকের পিছনে যা আছে ওদেরকেও কাজে দেন। বন্ধক উল্টা করে দিলেই হইতেছে। যে তদবিরের মাধ্যমে বন্ধকের পিছনে যা আছে সব উল্টা চালানো হয়ে যাব, এই তদবির করেন। শরীর বন্ধক থাক, বাড়ি বন্ধক থাক, যে কোনো বন্ধক থাক, বন্ধকের পিছনে যা আছে সব উল্টা চালানো হয়ে যাব, আর বন্ধক নষ্ট হয়ে যাব। ঠিক আছে, কাজটার মধ্যে চলে যান আপনারা, চলতে পারিয়া কাজে চলে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।